গুড মর্নিং বন্ধুরা। আজকে বড় ছেলের পরীক্ষা। ওই যে দেখো সকালবেলায় পড়ছে, তখন বাজে হচ্ছে তোমার 8টা নাগাদ। এই তো এখন বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। তাহলে আবার একটা নতুন সকালে সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে। তো শুরু করে দেই আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। ভালো মন্দ তো সবই তোমাদের কাছে, আমি কি বলবো, আমি তো আর জোর করে বলতে পারবো না। দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে। দেখো তোমাদের কেমন লাগে। তো এই বলেই আজকে সকালের যাত্রা শুরু করলাম। সারা দিনের, সকাল বলতে সারা দিনের। ছেলে চলে গেল, তারপরে আমি ঘুরতে ঘুরতে আমার বাগান বাড়িতে আসলাম। এসে দেখলাম একটা গুলগুল হয়ে আছে মানে পেঁপে বলছি, টমেটো। তো টমেটোগুলো নিয়ে ওই 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 টমেটোটাও লাল ছিল, ওটাও তুলে নিলাম। তো নিয়ে এবার ঘরের দিকে আমি রওনা দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা আমি খুব মজার একটা গল্প করব। গল্প হচ্ছে এটা যে নেশা যেমন মানুষ করার সময় তার কোনো হুঁশ থাকে না, এটা তোমরা সবাই জানো। পরিবারের হুঁশ থাকে না, ছেলেমেয়ের হুঁশ থাকে না। সেরকম মনে করো ইউটিউবটা করার মানে এই যে আর কি, দীর্ঘদিনের 2 বছরের জার্নির পর এবার মার্চে 3 বছর হবে। তো সেই জার্নিটা করাও আমার একটা নেশা হয়ে গেছে এতদিনের। তো সেই নেশাতে আমি আর এখন কোনো চিন্তা করি না। আমি বারবারই বলি, কজন দেখছে কজন না দেখছে। তো সে কারণেই আর কি লাইক সাবস্ক্রাইব কোনো কিছুই আমি আর ভাবি না এখন। সেটা আমারও নেশার মতনই হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, মানে ওই নেশাতেও যেমন মানুষ কিছু চিন্তা করে না, যে যেরকম নেশা করে, যেটা হানিকারক। তো আমার মনে হয় না আমার জন্য এটা হানিকারক। তো যাই হোক, তবে অ্যাকচুয়ালি এটা নেশা। হ্যাঁ। তো এখন কয়জন দেখছে না দেখছে সেটার কোনো, আবারও বলছি, কোনো মানে গুরুত্ব না দিয়ে সকাল হলেই আমার মনে হয় আমি একটু মানে ক্যামেরাটা ধরে যা পারি তাই করি। তো আজকে বন্ধুরা চিন্তা করলাম যে তোমার ইসে করবো না, কি বলে ওই তরকারি টরকারি সেরকম, মানে ওই করবো না, না করে একটু ভেজ ভেজ ফ্রাইড রাইস আর কি, ডিম দিয়ে বানাবো। হ্যাঁ, তো ওটাই খেতে ইচ্ছে করছে এখন, কেন জানি মানে আর অত তরকারি টরকারি অত ভালো লাগেও না খেতে। হ্যাঁ, সিজনটাই জানি কেমন পড়েছে আর কি, ভাল লাগে না। তাই এই যে সমস্ত তরকারিগুলো কেটে কুটে নিয়ে আর এখানে একটু টমেটোর চাটনি করব। মানে চাটনি না ছাড়া তো সত্যি সত্যি আমার একদমই ভালো লাগে না। তারপরে ওখানে ফুলকপিগুলোও ভাপিয়ে রেখেছি, ভাপিয়ে নিয়ে একবারেই সমস্ত ভাজা ভাজা করে দিচ্ছি। তো বন্ধুরা, জানি না আমার সাথে তোমরা সবাই একমত নাকি, যে মানে এটা আর কি মানে আমার ভালো লাগার মধ্যেই আর কি চলে আসছে, নেশার মতন পরিণতি হয়ে, মতন না, নেশাই হয়ে গেছে। আমি কিন্তু দেখছি আমার ভিউ নেই, লাইক নেই, সাবস্ক্রাইবার নেই 2 বছর পরেও। তো যাই হোক, তো মানে ওয়াইফাইটা যখন লাগিয়ে দিছো তো এমনিই পড়ে থাকে না। ওই ছেলেরা একটু মোবাইল টোবাইল দেখে, আর যখন আমি কাজকর্ম করে, ও ছেলেরা তো এখন অত টিভি দেখেও না, ওর বাবা একটু দেখে। আর আমি দেখি ওই 4টার সময় খাওয়া দাওয়া করে একটু বসি, ঘন্টাখানেক দেখি। আবার রাত্রিবেলায় সমস্ত কাজকর্ম করে 11টার থেকে দেখি। আর মোবাইল দেখারও তো এত সময় পাই না আমি। হ্যাঁ, তো কাজকর্ম করতেই হয়, তোমাদের আগের ভিডিওতেই বলছি, আমার তো লোক নেই, নিজের হাতেই সমস্ত কিছু করি। তো যাই হোক, ওই যখন একটু 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 সময়ের জন্য আর কি করি। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে টেবিলে পাতার ম্যাট আর কি, বুঝছো? তো আমার টেবিলে পাতার ম্যাটগুলো বিশ্বাস করবে না, হয়ে তো গেল 1.5 বছরের মতন। তো এমন মানে মচমচা হয়েছে, হ্যাঁ এমন মচমচা হয়েছে, মানে কেমন যে প্লাস্টিকের তো মচমচ করে, মানে ছিঁড়েও গেছে। তো ভাবলাম এই ম্যাটগুলো লাগিয়ে দিব। তো এই ম্যাটগুলোর ঘটনা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে প্রথম যখন আমরা বোলপুরে এসেছিলাম, মানে বোলপুরটা দেখতে, তারপরে একটু জায়গা টাইগার ব্যাপারে আর কি। হ্যাঁ, তো সেই কারণে 2বার এসেছিলাম আর কি, 3বারের বার চলে আসছি। তো ওই তখন এই যখন আমরা সোনাঝুরি হাটে গেছি, তো সবাই বলে সোনাঝুরি হাট সোনাঝুরি হাট এখানে, আচ্ছা যাই হোক, আমরাও ঘুরতে গেলাম, ওটা তো একটা ঘোরার জায়গায়।
তো সেই জায়গাতে ঘুরতে গিয়ে এই ম্যাটটা পছন্দ হয়েছিল আমার খুবই। তো এটা টেবিল ম্যাট আর কি, খাওয়ার ডাইনিং টেবিল। তো যাই হোক, তো জানোই তো এখানের হাতের কাজ তো খুবই সুন্দর আর কি। হ্যাঁ, তো সেই আমি না আজকে পেঁয়াজ দিয়ে করেছি, মানে তোমার এটা আর কি। তো সেই ডাইনিং টেবিলের ম্যাটটা আজকে ওগুলো সব সরিয়ে নিয়ে, ওই দেখো আমার চাটনিও হয়ে গেছে, ডিম ভাজাও দেখতে পাল্লা হয়ে গেছে, ওগুলোও ভেজে ভেজে নিচ্ছি। তো একটু জিরে ফোড়ন দিয়ে গোলমরিচও দিয়েছি, দিয়ে আর কি এই যে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ভাতটা দিয়ে দেবো আর কি। তো যাই হোক বন্ধুরা, তো সেই ম্যাটটা আর কি আমি পেতে নিয়েছি। হ্যাঁ, আর ভাত তো আমার বাইরেই হয়, তোমাদেরকে বললামই, জানোই তোমরা সবসময় আমার ভাত বাইরে হয়, কেননা এখানে মিনিকেট চাল, প্রচুর গ্যাস খরচ হবে। জানি না বন্ধুরা সেটা কতদিন করতে পারবো, কেননা তোমার আস্তে আস্তে গরম চোখ পড়ে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে না গো ভালোই গরম লাগে। যেমন এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আমার মাথার উপরে ফ্যান আছে। তো যাই হোক বন্ধুরা, তো সেই জন্য আর কি তোমার মানে আর এত হয়ে গেছিল, আমি বুঝিনি যে চাল ভাতটা বেশি দিয়ে ফেলছিলাম। তো সবাই রাইস রাইস বলে, থাক আমি আর রাইস বললাম না, ভাতই বললাম। রাইস বললেও বুঝবে, ভাত বললেও বুঝবা। তো যাই হোক, ওই ফ্যাশনের কথা বলে লাভ নেই, ভাত। তো যাই হোক, ওই যে ছোট ছেলে আর বলো না, ও উঠলো 10টার সময় ঘুমের থেকে, বুঝছো? কি হলো, সকালে 10:30টার সময় খেলো, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো, বড় ছেলের সাথেই ঘুমিয়েছে। আবার বলল আমাকে আর ডাকবা না, আমার ঘুম পাচ্ছে। আসলে ওয়েদারটাই ওরকম না, আমারও তো জানো না, 12টা বাজলেই মানে চোখ আর মানে স্থিরই রাখতে পারি না, জানো তো, এইরকম মানে তোমার ইসে হয়ে যায়, কি বলে তোমার ঘুম, মানে আধ ঘন্টা একটু আমি বিছানায় না গড়াগড়ি করলে, আমি আবার ওদিকে একটু গড়াগড়ি করতে গেলে ওদিকে আবার দেরি, এই তো হলো মুশকিল। মানে সকালবেলায় দুপুর অবধি মানে যখনই যে মানে কাজের সময় মতন ঠিকঠাক করে না করতে পারলেই মানে তোমার এরকম। এই যে দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। তো রাতের জন্য অল্প একটু ছিল, এই যে ছোট ছেলে খুলছে আর কি, ওই করলো আর কি টেবিলটাকে ঠিকঠাক আর কি করে, বললো দাও এখন কি কাজ করতে হবে। উঠছে যেন কটার সময়, তখন বাজে 2:30, স্নান করেনি, তারপরে বললো দাও আমিই করি। তারপরে যে ও সমস্ত কিছু পেতে নিয়ে, এটা অনেক দিনই হয়ে গেছে যেন, আরও ছোট ছোট একটু একটু আছে, ওটা আমি আবার ঠাকুরের নিচে নিচে দিয়ে দিয়েছি ম্যাটসগুলো। হ্যাঁ, আমি দেইনি, মা থাকতে ম্যাটগুলো মাই দিয়ে দিয়েছিল। তো সেটাই হচ্ছে কথা। মানে এখন নেশা তো বন্ধুরা আর কি করা যাবে, জানোই তো, কোনো নেশায় মানুষের খুব ভালো হয়, কোনো নেশায় মানুষের খুব খারাপ হয়। তো বলতে পারবো না আমার নেশার পরিণাম কি আছে। হ্যাঁ, কিছুই সত্যি কথা আমরা জানি না। হ্যাঁ, তো মাঝে মাঝে সিক্স সেন্স একটু বলে সবারই যে না এটা করলে হয়তো এটা হবে, এটা কিন্তু আমি সত্যি কথা বলতে কি এখনও মানে আমার সিক্স সেন্স সবই শেষ হয়ে গেছে, বুঝছো? তো আমি আমার নেশাকেই এটা ধরে নিয়েছি। ভালোই লাগে না সকালবেলাতে, হুম, মানে ক্যামেরা না ধরলে যাই পারি তাই করতে থাকি, যাই পারি। আর এখন বেশি না রাস্তায় যাওয়া যায় না, জানো তো, এত ধুলো আর হাওয়া না এখানে। আর সবারই মোটামুটি আর কি মানে জ্বর টর, মানে এই এই জায়গাটায় এরকম পরিস্থিতি, মানে জ্বর কাশি সর্দি, মানে পট করে গরমটা পড়ে গেল না। তো যাই হোক, এই যে আমার ছোট ছেলে যেভাবে গুছিয়ে দিচ্ছে তোমরা দেখো, ওহো গোছাচ্ছে। ঠিক আছে, আমি আবার ওইদিকে রান্নাঘরে একটু বাসন টাসন মাঝামাঝি করছিলাম আর কি। তো সেটাই হলো কথা। তো আজকে যেন কি একটা ঘটনা হয়েছে, বেলা যখন 4টে বাজে আমি একটা শর্টস ছেড়েছিলাম। হ্যাঁ, তো শর্টসটা ছাড়ার পরে কিছুতেই আমার ভিডিওটা না আপলোড হচ্ছে না, হচ্ছেই না। তো এরকম তো তোমরা জানোই যে অনেক মানে দীর্ঘ প্রায় মানে 3 মাস একবার বন্ধ থাকলো ভিডিও, মানে এই 2 বছরের মধ্যেই আর কি, মানে 3-এ পড়বে মার্চ মাসে, 3 মাস আমার ভিডিও বন্ধ থাকলো। তো যাই হোক, থাকলো থাকলো, হয় না হয় না, আমি মাঝে মাঝে একটু একটু করে ব্লগ দিতাম, কিন্তু মানে শর্টসই হয় না, বুঝছো তো, বন্ধ। 3 মাস অনেকভাবে ইউটিউবের সাথে মানে তোমার ওই লিখে 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 রিপোর্ট করে 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 যাই হোক খুললো। খোলার পরে আবার যেন কি হয়ে গেল, প্রায় তোমার 15 দিন আবার বন্ধ হয়ে গেল, বুঝছো? মানে সব সময় মানে মানে বছরের 2 বছরের মধ্যে 3-3.5 মাস মনে হয় বন্ধই ছিল। হ্যাঁ, তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এখন আর কি সমস্ত কাজবাজগুলো করে নিলাম, করে মোছামুছি করে নিলাম,
যা প্রত্যেক দিনের ব্যাপার আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার যে তোমার মানে সেই আপলোডটাও যেটা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেললাম, আবার আসছি। তো তোমার কিছুতেই আমার ভিডিও আর আপলোড হচ্ছে না। ছোট ছেলে তারপরে করেই যাচ্ছে, করে ও তো ঘুমিয়ে পড়ছিল আর বিকালে ঘুমায়নি। তো তারপরে বিকালে তো ওকে একটু ঘুমাতেই হবে বিকেলবেলাতে। তো যাই হোক আজকে আর ঘুমায়নি, পরের দিকে নাকি একটু শুয়েছিল, জানি না ওর শরীর এখন এই ওয়েদারে একটু মানে ম্যাচ ম্যাচ করে। যাই হোক, তো বন্ধুরা তারপরে 4টা বেজে গেল, 5টা বেজে গেল, কিছুতেই হয় না, 6টা বেজে গেল। তারপরে হচ্ছে তোমার কি কটার সময় হয়েছিল রুবো তারপর? 7টা। 3 ঘন্টা পরে ও আবার একটা পুরনো ব্লগও দিল। তা দেওয়ার পরে টেস্ট করার জন্য আর কি, যে দেখি চলে নাকি। আমি বললাম যা, এ কি আবার আগের মতন হয়ে গেল? তো আমার নেশার কি হবে? হ্যাঁ, তো যাই হোক, তো মানে দেখো চ্যানেল খোলা থাকলে ভালো লাগে, দেখুক বা না দেখুক সেটা পরের কথা না। কিন্তু চ্যানেল যদি বন্ধ থাকে সেখানে তুমি কাজ করে কি করবে না? যেটা আমার হয়েছিল জানো তো, চ্যানেল একদম বন্ধ। তা সেখানে কাজ করে তো মজা নেই। দেখো দেখো এখন আস্তে 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 সূর্য ঢলে যাচ্ছে, দেখছো? সমস্ত পাখিরাও বাড়ি চলে যাচ্ছে, সূর্যও বিকেল হয়ে গেছে। হ্যাঁ, বিকেল হওয়াতে এই যে দেখো আস্তে 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 সূর্যও চলে যাচ্ছে। মানে এই হলো দেখো, তখন বাজে হচ্ছে প্রায় 5টা। বড় ছেলে এসে খাওয়া দাওয়া করছিল। হ্যাঁ, সমস্ত পাখিরা উড়ে 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 যাচ্ছে। এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে বেকার, আর বারান্দার মানে গ্রিল থাকলেও কি হবে, নিয়ে আসি, কেননা আমার কাছে কেন জানি জামা কাপড় লাগে। বন্ধুরা তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। এই যে শেরুকে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়েছিলাম 3-4 দিন 5 দিন ও বৃষ্টিদের বাড়িতে গেছিল। তা বৃষ্টির মা গেল কালকের থেকে অসুস্থ, আর বৃষ্টির হচ্ছে পাঞ্জাবির কাজ এসছে, ফেব্রিক করা আর কি। হুম। তো কেন যেতে পারলো না, সারাদিনে কোনো রকম কথা নেই বার্তা নেই, টেবিলের নিচে ঘুমাচ্ছিল জানো তো। তারপরে মানে ওই যে ওইটুকুই খালি ওই যে আসে তার পেছনে একটু যায়, এ ব্যতীত আর কিচ্ছু না। চুপচাপ মানে খাওয়া দাওয়াও পর্যন্ত ছেড়ে দিয়েছে জানো। ওর বাবা খাওয়াচ্ছিল রাত্রিবেলাতে, সেখানে গিয়ে ওই ছোট ছেলে গিয়ে খাইয়ে দিয়ে আসলো। মানে এই রকম বলো, মানে কি বলবা। আর পশুদেরও ডিপ্রেশন হয়, মানুষেরও ডিপ্রেশন হয়। তাহলে বন্ধুরা আমি আমার নেশাকে জিন্দাবাদ করে রেখে আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ভালো থাকার জন্য আমাকে এটা করতেই হবে। আর চ্যানেলটা যেন সবসময় কোনো রকম দাগ না পড়ে, ভালোভাবে যেন ও চলে যায়। তো সেজন্য মানে এটাই আমার কাছে অনেক বড় কথা, যা ভয় আজকে আমি পেয়েছিলাম। তো আজকের মতন রাখি, টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।